السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يمحق الله الربا ويربي الصدقات. صدق الله مولانا العظيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله. جري جري. لا إله إلا الله. لا إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. لا إلا الله. لا إله إلا الله. الله 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 الله. لا إله إلا الله محمد رسول الله. আলহামদুলিল্লাহ। জামিয়া মাদানিয়া সাঈদিয়া পশ্চিমবঙ্গ কুচাই মোগলা বাজার সিলেটের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল আজ 3 ডিসেম্বর 2019 ইংরেজি রোজ মঙ্গলবার মাদ্রাসা সংলগ্ন মাঠে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলে হযরত ওয়াজিবুল ইহতিরাম কাবিলে সুদ ইহতিরাম হযরত সদর ইজলাস বারাকাল্লাহু ফি হায়াতিহি মুকাররম মুআজ্জাম হযরত উলামায়ে কেরাম সর্বস্তরের প্রাণ প্রিয় তাওহীদি জনতা পর্দার আড়ালের আমার শ্রদ্ধেয়া মহিয়সী ভাইরা, সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে এই জন্য শুকর আদায় করি যে মহান মালিক মেহেরবানি করে দয়া করে আমাকে আপনাকে নুরানি পুরানি জান্নাতি বাগানে আসবার এবং বসবার তৌফিক দিয়েছেন। মৌলা পাকের বরত্বের কিছু কথাবার্তা শুনবার সুযোগ করে দিয়েছেন।
এই জন্য সেই মহান মালিকের দরবারে দিল উজাড় করে, কলিজা ভরে, হাড্ডির মগজ থেকে, কলিজার ভিতর থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মহতি মাহফিলে আমাকে বলা হয়েছে কিছু সুদ ঘুষ সম্পর্কে আলোচনা করার জন্য। এই জন্য কোরআনে পাকের 114খানা সূরার মাঝে 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 276 নম্বর আয়াত আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছে। সূরাতুল বাকারার ভিতরে 286 খান আয়াত আছে। আমাদের সকলের জানা 30 পারা কোরআনের মাঝে সবচেয়ে ছোট্ট সূরা, তার নাম সূরাতুল কাউসার। শব্দ হিসাবে গণনা করলে এই সূরা 114 খানা সূরার মাঝে ছোট, সর্বকনিষ্ঠ, একেবারে ছোট সূরা। তার থেকে ছোট আর সূরা নাই। সূরাতুল কাউসার ছোট, আর 114 খানা সূরার মাঝে সবচেয়ে লম্বা সূরা, সূরার নাম সূরাতুল বাকারা। বেটে ছোট সূরার মধ্যে আয়াত 3 খানা, লম্বা সূরার মাঝে আয়াত 286 খান। 286 খান আয়াত। এই সূরার নাম সূরাতুল বাকারা। বাকারা মানে গাবি, গাই, গবাদি পশু। আরবিতে বাকারা, বাংলাতে বলে গবাদি পশু, গাবি বা গাই। আমরা সকলে জানি এই বাকারা তথা গাবি আমাদের কিছু ভাইদের ভগবান, হিন্দু ভাইদের ভগবান। এরা গাইরে পূজা করে। গত কিছুদিন আগে আমার বাড়িতে একজন মহিলা আসছে, হিন্দু মহিলা। ঘরের মধ্যে আসলো তো আমারে ভাইয়া বললো, হুজুর আরো অনেকদিন আপনার বাড়িতে আসছে, আপনারে পাই নাই, আপনার ঘরে খাইছি, নাস্তা করছি, আজকে মাশাআল্লাহ আপনারে পাইছি। তো আমি বললাম ঠিক আছে, পাইছেন যখন আজকেও তাকে খাইয়া যান, আপনার জন্য গরু গোশত পাকাইছি। তো মহিলাটাই প্রথমে আসলো, আইসা কইল, হুজুর এই যে কথাটা বললেন এটা মারাত্মক গুনার কথা। গরু গোশত পাকাইছি বলছি, আমি একটু মস্কারি করে বললাম, হিন্দু মানুষেরা তো গরু গোশত খায় না। আমি একটু মস্কারি করে বললাম, আপনি থাকেন আজকেও খান, গরু গোশত পাকাইছি বলে মারাত্মক গুনার কাজ করছে। আমি বললাম কেমনে গুণ হইল? আপনি জানেন না গরু যে আমরা ভগবান, আমরা ভগবান যে আমরা কেমনে খাই? বলতে বলতে মহিলা বলতেছে, হুজুর এই ভগবানের সেনা দিয়া আমরা পূজা স্টার্ট হয়। তারা পূজা শুরু করে কি দিয়া? ভগবানের সেনাই। এটা হিন্দু মহিলার কথা। তাহলে এরার ভগবান। আশ্চর্যের কথা হইল, আমার ভাইদের ভগবানে লেদায় সেনায়। আমরা আল্লাহ পাকের লেদাও নাই, বলেন না। এরার ভগবান রে মুসলমানে জবে করে খাইলা, আমরা আল্লাহ পাকের ট্যাঙ্গেল লাগালো পৃথিবীর কেউ পাবে না। কথা বলেন দেখি না? তো এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, ধর্মীয় ব্যাপার। আমি এদিকে যেতে চাই না। এই সূরাতুল বাকারা 276 নম্বর আয়াত আপনাদের সম্মুখে তিলাওয়াত করছি। 276 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক সুদের কথা আলোচনা করছেন। সুদের কথা শুধু 276 নম্বর আয়াত না, এর আগে পিছে প্রায় 1 রুকু থেকেও বেশি
আরো কোরআনে পাকের অনেক জায়গায় সূরা সুদের কথা আল্লাহ পাক আলোচনা করেছেন। খুবই গভীর দৃষ্টিতে দেখলে বোঝা যায় কোরআনে পাকের মধ্যে 6666 খান আয়াত কম বেশ, 6666 খান আয়াতের মাঝে 500 আয়াত হলো বিধানের আয়াত। বিধান মানে হালাল হারাম, মানা না মানা। কিছু আল্লাহ ফরজ করেছেন, কিছু নিষেধ করেছেন, এগুলাই বিধান। এই হালাল হারাম বিধানের কথা কয়টা আয়াত? 500 আয়াত। এই 500 আয়াতের ভিতরে হালালও আছে, হারামও আছে। আল্লাহ পাক এই 500 আয়াতের ভিতরে অনেক হারামের কথা উল্লেখ করেছেন, কিন্তু যত হারামের কথা আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে উল্লেখ করেছেন, কোন হারামের কথা এত জটিল ভাবে, এত কঠিন ভাবে, এত বিষম, এত কঠোর ভাবে কোন হারামের কথা আল্লাহ কোরআনে পাকে উল্লেখ করেন নাই, যতটুকু কঠিন ভাবে সুদের কথা আল্লাহ উল্লেখ করেছেন। পর্দার কথাও কোরআনে আছে। পর্দা লঙ্ঘন করলে জঘন্যতম গুনাহ ঠিক, কিন্তু পর্দা লঙ্ঘন করলে যে গুনাহ, যে কঠিন কথা আল্লাহ উল্লেখ করেছেন ঠিক, কিন্তু তার চেয়ে আরো কঠিন হলো সুদের কথা। নামাজ ছাড়ছে, নামাজ ছাড়া কবিরা গুনাহ। 2,02,88,00,000 বৎসর জাহান্নামের আগুনে পুড়তে হবে এক ওয়াক্ত নামাজ ইচ্ছা কইরা ছাইরা দিলে। নামাজ ছাড়াও জঘন্যতম গুনাহ, কিন্তু সুদের ব্যাপারে আল্লাহ খুব জঘন্য ভাবে, খুবই কঠিন ভাবে, কঠোর ভাবে কোরআনে পাকে উল্লেখ করেছেন সুদের ব্যাপারে। বহুত হারাম আছে, বহুত হারামের কথা আছে, ঘুষের কথাও আছে, এত কঠিন ভাবে বলেন না। রোজা ছেড়ে দিছে, এত কঠিন করে বলেন নাই। হজ করে নাই, এত কঠিন ভাবে বলেন নাই। যাকাত দেয় নাই, এত কঠিন ভাবে বলেন নাই। আরো বহুত হারাম কাজ করছে, এত কঠিন ভাবে আল্লাহ বলেন নাই, যত কঠিন ভাবে সুদের ব্যাপারে আল্লাহ কোরআনে পাকে আলোচনা করেছেন। সুদের ব্যাপারে যত কঠিন কথা বলছেন, এর মাঝে একটা কঠিন কথা, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। খুব লক্ষ্য করে শুনেন, অর্থাৎ সোজা কথায় সুদ যে খায় আল্লাহ তাকে পাগল বলছেন। কি বলছেন? এই আয়াতের সার কথা হলো পাগল। সুদ যে খায় আল্লাহ তাকে পাগল বলছেন। যারা সুদ খায় তাকে আল্লাহ পাগল, মাতাল বলেছেন। কারে আল্লাহ পাগল বলছেন? মানুষকে। কোন মানুষটাকে? যেই মানুষটায় সুদ খায়, অথচ এই মানুষটাকে আল্লাহ পাক নিজের কুদরতি হাত দিয়া বানাইছেন। পৃথিবীর সমস্ত মখলুকাত আল্লাহ পাক কুন ফায়াকুনের মেশিন দিয়ে বানাইছেন। কোন হয়ে যায় বলেছেন, হয়ে গেছে। আসমান কোন শব্দ দিয়ে বানাইছেন? জমিন কোন শব্দ দিয়ে বানাইছেন? পাহাড় কোন শব্দ দিয়ে বানাইছেন? ফেরেশতা কোন শব্দ দিয়ে বানাইছেন? জিন্নাত কোন শব্দ দিয়ে বানাইছেন? কুল কায়নাত, কুল মখলুকাত কোন শব্দ দিয়ে বানাইছেন? কোন মানে হয়ে যাও, বাস হয়ে গেছে। কিন্তু মানুষ জাতিকে আল্লাহ কোন শব্দ দিয়া বানান নাই, বরং ফেরেশতাদেরকে দিয়া জমিন থেকে মাটি নেওয়াইছে। জান্নাতের একটা নির্ধারিত স্থানে রাখিয়া, হাজার হাজার বছর রাখিয়া, ফেরেশতারা চতুর্দিকে বেষ্টন কইরা হাজার হাজার বছর মানুষ বনবে যেই মাটির থেকে, এই মাটির সামনে তসবিহ পড়াইছে। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ পাকের যখন ইচ্ছা, আল্লাহ পাকের যখন ইচ্ছা হইছে
ফেরেশতাদেরকে দিয়া বললেন যাও মানুষ বানানো শুরু করো। ফেরেশতা আইছে, আয়া প্রথমে ডান হাত বানাইছেন, ডান পা বানাইছেন, অঙ্গ ফেরেশতারা বানান আল্লাহর দিকে বানায়, একটা অঙ্গ বানায় আল্লাহর দিকে তাকান। আল্লাহ উকি মারা কুদরতি নজর দিয়ে দেখে বলেন হ্যাঁ সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। হাত বানায় ফেরেশতারা তাকায়, আল্লাহ পাক কুদরতি নজর দিয়ে তাকায় বলেন বেশ। ডান পাও বানায় ফেরেশতারা আল্লাহর দিকে তাকায়, আল্লাহ পাক বলেন বেশ সুন্দর। বাম পাও বানাইছেন, হ্যাঁ সুন্দর হয়েছে। কোমর বানাইছেন খুব সুন্দর, পায়ের পাতা বানাইছেন খুব সুন্দর, পায়ের আঙ্গুলি বানাইছেন খুব সুন্দর, পেট বানাইছেন ফেরেশতারা খুব সুন্দর, হাত বানাইছেন ফেরেশতারা খুব সুন্দর, বুক বানাইছেন ফেরেশতারা খুব সুন্দর, পিঠ বানাইছেন ফেরেশতারা খুব সুন্দর, কলিজা বানাইছেন ফেরেশতারা খুব সুন্দর, সব কিছু গলা পর্যন্ত বানাইছেন। মাথা বানাইবার যখন সময় আসছে, মাথাটা ফেরেশতা একটা ফুটবলের মতো গোল করে বানাইছেন। এখনো চক্ষু হয় নাই, এখনো নাক হয় নাই, এখনো জিহ্বা হয় নাই, এখনো ঠোঁট হয় নাই, এখনো কান হয় নাই। মাথাটা ফুটবলের মতো বানায় রাখতে আল্লাহর দিকে তাকান, আল্লাহ এই জায়গায় কি করা লাগবে? আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে বললেন ও ফেরেশতারা যা তোমরা বানাইবার বানাইছো আমি আল্লাহ সমর্থন করেছি। এখন এই জায়গায় যে কাজ আছে তোমরা ফেরেশতারা হাত লাগাবে না, তোমাদের ফেরেশতাদের কোনো কাজ নাই। ফেরেশতারা তোমরা সরে যাও। এখন মাথার মাঝে যত কাজ আছে আমি আরশের মালিক আমার কুদরতি হাত দিয়া বানাইব, কুদরতি হাত লম্বা করে দিয়া। আল্লাহ পাক এই মাথার এই জায়গার মধ্যে কপালে একটু গোসা দিছেন, এই জায়গায় গোসা দিছেন, এই জায়গা পরিষ্কার হয়ে গেছে। এই জায়গার মধ্যে একটু আঙ্গুল দিয়া চাপা দিয়া গর্ত বানায়া দিছেন, কুদরতি হাত দিয়া চোখ দুইটা বসায়া দিছেন, এই জায়গায় আঙ্গুল দিয়া ধাক্কা দিয়া গর্ত বানায়া দিছেন, ওই জায়গায় কুদরতি হাত দিয়া জিহ্বা বসায়া দিছেন। এইরকম আল্লাহ পাক নিজের কুদরতি হাত দিয়া মানুষের চেহারা বানাইছেন। সমস্ত মখলুকাত কুন হইয়া যাও হয়ে গেছে। মানুষ কোন শব্দ না, আল্লাহ পাক তার কুদরতি হাত ব্যবহার করে মানুষরে বানাইছেন। যে মানুষকে আল্লাহ পাক নিজের কুদরতি হাত লাগিয়ে সৃষ্টি করেছেন, এই মানুষটাকে আল্লাহ পাক বলতেছেন পাগল। কি বলতেছেন? আর একটু জোরে বলেন। এমনি বলতেছেন না, কোনো কারণে। কি কারণ? সুদ খাওয়ার কারণে। 30 পাঁচ কোরআন কইলে দেখুন, নামাজ ছাড়ছে আল্লাহ বান্দারে পাগল বলেন নাই, রোজা ছাড়ছে আল্লাহ বান্দারে পাগল বলেন নাই, হজ ছাড়ছে আল্লাহ বান্দারে পাগল বলেন নাই, জিনা করছে আল্লাহ বান্দারে পাগল বলেন নাই, জুয়া খেলছে আল্লাহ বান্দারে পাগল বলেন নাই, মদ খাইছে আল্লাহ বান্দারে পাগল বলেন নাই। আল্লাহু আকবার, যত গুনাহ আছে কোন গুনার কারণে আল্লাহ বান্দাকে পাগল বলেন নাই। কিন্তু আমার বান্দারে, যেই বান্দায় সুদ খাইবা, সুদের কারবারের সাথে সম্পর্ক থাকবে, তুমি বান্দাকে আমি আল্লাহ বানাইয়া আমি নিজে ঘোষণা দিলাম পাগল। অথচ মায় আমাদেরকে জন্ম দিয়েছে, মায় কি আমাদেরকে সৃষ্টি করছে? আমরার মা কি আমাদেরকে সৃষ্টি করছে? আমরার মা কি আমাদেরকে বানাইছেন? বানাইছেন কে? মা শুধু 10 মাস 10 দিনের গর্ভধারণের কষ্ট, এই কষ্ট বরদাস্ত করছেন। গর্ভধারণের কষ্ট বরদাস্ত করছেন এই মা গর্ভধারণের কষ্ট বরদাস্ত করে 30 মাস বুকের দুধ খাওয়াইয়া প্রস্রাব পায়খানা সাফ করিয়া এই মা এই সন্তানটা যখন বড় হয়, পাগল হয়ে যায়, বুটে ধরছে, জিনে ধরছে, সন্তানটা যখন পাগল হয়ে যায়, আস্তে দুনিয়ার মানুষে উনার ছেলেকে পাগল বলে, কিন্তু কলিজার টুকরা মা দেখতেছে পাগলামি করতেছে, তারপরে মা তার জন্ম দেওয়া সন্তানটাকে পাগল বলে না। মা বানায় নাই, জন্ম দিছে, দুধ খাওয়াইছে, দুধ পান করাইছে, প্রস্রাব পায়খানা সাফ করছে, এতটুকু খেদমত করে
এই মা তার সন্তানটারে পাগল বলে না, মায়ের জন্ম দিয়া পাগল সন্তানরে পাগল বলে না। অথচ আল্লাহ পাক কুদরতি হাত দিয়া বানাইয়া যে সুদ খায় তাকে পাগল ডাকতেছেন। সাধারণ কথা না, কথা সাধারণ না, বড় কঠিন কথা। শুধু তাই না, সন্তান পাগল, বাইয়ে পাগল বলে, বোন পাগল বলে, ঘরের কাঁচ ভাঙ্গে, গেলাস ভাঙ্গে, ভাই বড় ভাই ধাক্কা দিয়া বাড়ির থেকে বাইর করে দিয়েছে। পাগল ছেলেটা ঘর থেকে বের হয়ে কোথায় যেন চলে গেছে। সকালবেলা ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, ছেলেটা আর বাড়ি ফিরে না, রাস্তায় রাস্তায় ঘুরে। মা কুসাই বাড়ি, ছেলেটাকে বের করে দেওয়া হয়েছে। ছেলে সিলেট শহরের কোন জায়গায় ঘুরতেছে কেউ জানে না। সকাল বের করে দিছে, জোহর পর্যন্ত মা অপেক্ষা করে, আমার ছেলে জোহরের আগে চলে আসবে, না আসে না। আসর পর্যন্ত অপেক্ষা করে, না আসে না। মাগরিব পর্যন্ত অপেক্ষা করে, না আসে না। মাগরিবের আযান যখন পড়ে যায়, বাপে বলে পাগলটা গেছে ভালো হইছে, বড় ভাই বলে পাগলটা গেছে ভালো হইছে, বোন বলে পাগলটা গেছে ঘরে বড় শান্তি। সবাই ঘরের মধ্যে শান্তি ভাবলেও যেই মায়ের জন্ম দিছে এই মার শান্তি নাই, এই মার শান্তি নাই। পাগলের মতো রাস্তায় বের হয়ে যায়, একদিন ছুটাছুটি করতেছে, একদিন ঘুরতেছে, 2 দিন ঘুরতেছে, 1 সপ্তাহ পর্যন্ত। ছেলে আসলে পাগল, মা ছেলেকে খুঁজতে গিয়া মাও পাগল, রাস্তায় রাস্তায় ঘুরতেছে, গিয়া দেখতেছে এক জায়গার মধ্যে ছোট ছোট বাচ্চারা এই ছেলে তার মহিলার ছেলের পিছনে মিছিল দেয়। ছেলেটা তার গায়ের মধ্যে তেনা শেষরা ময়লা আবর্জনার কাপড় লাগাইয়া বোতলের গাঁঠি আবর্জনার গাঁঠি মাথায় লইয়া যায়। দোকানের সামনে কেউ বসতে দেয় না, এর কাছে দিয়া যাওয়া যায় না, কেউ দিহা দিয়া যায়, গন্ধ। কেউ তারে তার কাছে জায়গা দেয় না, দুয়ারে জায়গা দেয় না। এই মাই ঘুরতে ঘুরতে 1 সপ্তাহ পরে এই ছেলেটাকে যখন পায়, যদিও তার গায়ে পায়খানার গন্ধ, যদিও তার গায়ে প্রস্রাবের গন্ধ, যদিও তার গায়ে গামের গন্ধ, পৃথিবীর সবাই পাথর দিয়া দিল মারে, পৃথিবীর সবাই দুয়ার থেকে ধাক্কায় ধাক্কায় দে, এমন পাগল সন্তান রে মায় পাইলে আঞ্জা ঘুরা ধরে, আঞ্জা ঘুরা ধরে বলে আমার কলিজার টুকরা সন্তান তুমি মারে রাখিয়া কই আইছো। ছেলে পাগল, মারে চিনে না, ধাক্কা দিয়া লাথি মারি মারে ফেলে দেয়। মার কোমর ভাঙ্গা গেছে, তারপরেও কোমর টাইনা টাইনা হামাগুড়ি দিয়া আবার সন্তান রে গিয়া আঞ্জা ঘুরা ধরে। পৃথিবীর সবাই যেই সন্তান রে পাগল বলে, যেই সন্তান আসলে পাগল, এই সন্তানকে জন্মদাতা মা পাগল বলে না। অথচ আল্লাহ পাক আমাদেরকে বানাইছেন, বানাইয়া সুদ খাওয়ার কারণে বলতেছেন ইয়াতাকাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। হে একটা আস্তা একটা পাগল, আস্তা আস্তা আসলে পাগলই। সুদখোর যারা হয় আসলে কি? আসলেই পাগল। কেমনে? খুব লক্ষ্য করে দেখবেন, পাগলের সিস্টেম হলো এটা, আপনি যা বলবেন বলেন, পাগলে আপনার কথা শোনাত নাই, এ তার মিছিলে আছে। কথা বলেন ঠিক কিনা? মাঝে মাঝে দেখবেন কোন কোন পাগল আছে হাত উঠাইয়া দেশ স্বাধীন করে, বন্দরের মাঝখানে খালি হাত উঠায়, বুঝা যায় শেখ মুজিব সাহেব আইছে, খালি হাত উঠায়, করে উপরের দিকে চায়, এ যেটা লড়তেছে। এক বেচারা কোন এলাকায় যেন পাগলি, বুঝা যায় না তো মানুষের তারা দোষ, তুমি এত রাত্রে এখানে ঘুরতে আইলা, নৌকা কি সিলেট শহরের ভিতরে নৌকা ঘুরতে গেল। হে আবার নৌকা মানে এ বাকি অঞ্চলের লোক, ওই যে নৌকা দিয়ে তারা চলাফেরা করে, এইটাই চলতেছে। এরা যাই বলে হে খালি করে নৌকা, তার এইটাই আছে। আশ্চর্য যে যাই বলো হে তাই বলে, এটা হলো পাগলের স্বভাব, সুদখোরের স্বভাব পাগলের মতোই। যেই তার কাছে যাইবে খালি করবো 1000-1200,
ছেলে গেলেও 1200, ব্যবসায়ী গেলেও 1200, তার বাপও যদি যায় ছেলে আমারে টাকা দে, আব্বা 1200। কথা বলেন ঠিক কিনা? বলে সাধারণ পাগলে আর সুদখোরের মাঝে এই আচরণের মাঝে কোনো বেশ কম নাই। এমনকি মৃত্যুর সময় মাইসে কানে কানে বইয়া কয় কালেমার কথা লা ইলাহা ইল্লাল্লাহ, এবার দুর্মিয়া 1200। এটা হলো পাগলের স্বভাব। তাফসীরের কিতাবে আছে এই স্বভাবের কারণে তারা তা পাগল বলা হয়েছে। অথবা সে মৃত্যুর সময় মারা যাবে পাগল অবস্থায়। মৃত্যুর সময় যতই তারে কালেমা পড়ানো হোক, যতই তাকে নসিহত করা হোক, হে মৃত্যুর আগে নিশ্চয় পাগল হবে, পাগল অবস্থায় মৃত্যুবরণ করবে। কোন তাফসীরের কিতাবে লেখছেন পাগল আল্লাহ বলছেন এর মানে হাসরের ময়দানে কবর থেকে পাগল অবস্থায় উঠবে। কোন কিতাবে আছে হাসরের মাঠের মধ্যে পাগলের মতো চক্কর দিতে থাকবে। দুনিয়াতে থাকতে পাগল যেভাবে তার অবস্থান আলাদা, পৃথিবীর মানুষের অবস্থান আলাদা, তার আচরণ আলাদা, পৃথিবীর মানুষের আচরণ আলাদা, হাসরের মাঠের মানুষের আচরণ থাকবে একরকম, আর সুদখোরের আচরণ থাকবে আলাদা, পাগল মার্কা। সুদখোরকে আল্লাহ নিজে বানাইলেন আর নিজে বলতেছেন পাগল। শুধু তাই না ভাই আমার, আরেক জায়গায় আল্লাহ বলছেন ফাইলাম তাফাল ফাযানু বিহারবিন মিনাল্লাহ। ও পৃথিবীর মানুষ, সুদের ওয়াজ করতে করতে শেষের দিকে আল্লাহ বলতেছেন এত ওয়াজ করা হলো, এরপরেও যদি সুদখোরেরা সুদের কারবার থেকে ফিরে না আসে, সুদের কাজ থেকে ফিরে না আসে, আল্লাহ পাক বলছেন ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। ও সুদখোরেরা, তোমরা এত ওয়াজ শোনার পরে যখন সুদের কাজ থেকে ফিরলা না, তাহলে আমি আল্লাহ আর মদিনার রাসূলের বিরুদ্ধে, রাসূল তোমার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত, তুমি রেডি হয়ে যাও। সুদখোরের বিরুদ্ধে আল্লাহ পাকের যুদ্ধের ঘোষণা, সুদখোরের বিরুদ্ধে রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা। কয়জনের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা? আল্লাহ এবং রাসূল। ও সুদ যারা খায় আমার সুদখোর ভাইরা, 1 টাকার সুদ হোক আর 10 টাকার সুদ হোক, আপনি কি নবীজির সাথে যুদ্ধ কইরা পারবেন? সুপার পাওয়ারের অধিকারী ইসরায়েলিরা নবীর সাথে যুদ্ধ কইরা পারছে না। রোম সম্রাট বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ছিল, নবীজি মাত্র এক ব্যক্তি ছিলেন, এক ব্যক্তি, আর কেউ নাই। রাসূল মাত্র এক ব্যক্তি। যখন সাফা পাহাড়ের মধ্যে চলে আমার নবী, সরদার নবী, আকা নবী, হাবিব নবী, মাহবুব নবী, আশিক নবী, মাশুক নবী, সাদিক নবী, মাসদুক নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের আয়াত ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, এই আয়াত যখন নাযিল হলো, ও আমার নবী, আপনার আত্মীয় স্বজন আয় এক না, এদেরকে আগে, এদের মাঝে আগে কালেমার দাওয়াত দাও, উলুহিয়তের দাওয়াত দাও, এক মাবুদের দাওয়াত দাও, এক কালেমার দাওয়াত দাও। এই হুকুম পাইয়া আমার নবী সাফা পাহাড়ের মধ্যে চড়ছেন। সাফা পাহাড়ের মধ্যে চড়া আমার নবী ওয়া সাবাহা, ওয়া সাবাহা কইয়া ডাক দিছেন। আরবের সব মানুষরা আসছে, সব মানুষ আসছে, নেতা আসছে, সরদার আসছে, রাজা আসছে, প্রজা আসছে, প্রত্যেকের বাড়ির থেকে লোক আসছে। আইসা কেউ ডাক দিয়া বলে বাতিজা, সকালবেলা কেন ডাক দিলা? আরবের নিয়ম ছিল কোন মুসিবত আসলে ওয়া সাবাহা কইয়া ডাকে। সকালবেলা হইলে ওয়া সাবাহা, বিকালবেলা হইলে ওয়া মাসা, এরকম কইয়া ডাকে। নবীজি ডাক দিছেন, চাচা আইসা কয় বাতিজা, সকালবেলায় তুমি আমাদেরকে ডাকলা, কোন মুসিবত কি বলো একটু? দাদাই বলে নাতি, নানাই বলে নাতি, চাচাই বলে বাতিজা, ভাই বলে ভাই, কি জন্য ডাকছো? সবাই যার যার ভাষায় বলতেছে। তো বাতিজা বলতেছেন আমার চাচা, আমার দাদা, আমার ফুফা, আমার ফুফু বিশাল এক মুসিবত দিকে ডাক দিছি। কি মুসিবত? তো নবীজি ডাইরেক্ট মুসিবতের কথাও বলেন নাই, ডাইরেক্ট মুসিবতের সুরাহার কথাও বলেন নাই, হিকমত অবলম্বন করছেন। হিকমত যে দেখো, আমি
আমি কোথায় আছি? পাহাড়ের তৎকালীন যুগে সোফা পাহাড় আরবের মক্কা নগরীর সবচেয়ে উঁচা পাহাড় ছিল। দেখো আমি যে উঁচা পাহাড়ের চূড়ার মধ্যে উঠছি, সবচেয়ে উঁচা পাহাড়ের চূড়ায় উঠছি। আমি যদি বলি আপনারা পাহাড়ের একদিকে আছেন, উল্টা দিকটা কি আপনারা দেখতেছেন? না, আমরা দেখতেছি না। এখন আমি মুহাম্মদ যদি বলি উল্টা দিকে দুশমন অস্ত্র লইয়া রেডি, আপনাদেরকে মারতে আসছে, বিশ্বাস করবেন না? তারা বলছেন নিশ্চয়। ভাতিজা কেন বিশ্বাস করবো না? তুমি আলামিন, বিশ্ব আমানতদার, বিশ্ব বিশ্বাসী, তোমার মাঝে জীবনে কোনোদিন খিয়ানত পাইছি না। ডঙ্গের চলেও কোনোদিন মিথ্যা বলো নাই, বাস্তবেও মিথ্যা বলো নাই। তুমি মালিক হওয়ার পর থেকে নিয়ে মালিক না, শুধু যেদিন থেকে আমরা দেখতেছি এদিন থেকে তোমার থেকে মিথ্যার কোনো অবকাশ পাইছি না। তোমার কাছে আমানত রাখলে 10 বছর পরে যেরকম রাখছিলাম সেরকম পাইছি। সিরতের কিতাবগুলোতে আছে 10 বছর আগে নবীজি তৎকালীন যুগে আরবের সব বেঈমান ইহুদি খ্রিস্টান সবার জন্য নবীজি ছিলেন ইসলামী ব্যাংক। তাদের টাকা পয়সা সব নবীজির কাছে থাকতো। টাকা পয়সা সব নবীজির কাছে থাকতো। 10 বছর আগে একটা প্যাকেটের মধ্যে করে কাপড়ের প্যাকেট বানাইয়া এই প্যাকেটের ভিতরে টাকা রাখছি। নবীজি যেভাবে রাখছেন 10 বছর বাদে চাইছে, 10 বছর পরে যেই প্যাকেট একই প্যাকেট যেরকম বাদ ছিল এইরকম বাদ খুইলা যেই নোটগুলা রাখছিল এই নোটগুলা হুবহু হইছে। নবীজির উম্মত আমরা, নবীজির 10 বছর আগে যা রাখছে তা ফিরত। আর আমরা উম্মতের কাছে যদি 10 বছর আগে এরকম 10,000 টাকা কেউ রাখে, 10 বছর পরে এলে তুমি দাঁড়া ওর বাড়ি গো কথা বলেন ঠিক কিনা? বলি নাই এ ভাই, নবীজির কাছে যেই টাকা সেই টাকা বেরোত এমন না, নোটটা রাখতে বদলাইছেন। আমাদের কাছে অনেক সময় আমানত রাখলে 1000 টাকার নোট রাখছে আমানত, 1 সপ্তাহ পরে আসলে আমরা 500 থেকে 2টা দেই। যদিও 1000 দেখ দিছি কিন্তু পরিপূর্ণ আমানতদারি হয় নাই। নিয়ম ছিল যে এরকম নোট এইরকম নোট ফিরাইয়া দেওয়া, যদিও গুনাহ হবে না কিন্তু পরিপূর্ণ আমানতদারি নয়। ভাইরা আমার, বলতে চাইছিলাম, তারা বলে মুহাম্মদ তুমি জীবনে কখনো তামাশার ছলেও মিথ্যা বলো নাই, সবসময় তুমি সত্য কথা বলেছো, বিশ্বাস ও মুহাম্মদ। এখন যদি তুমি বলো পাহাড়ের উল্টা দিকে দুশমন আসতেছে আমরা দেখতেছি না, তুমি দেখতেছো, আমরা বিশ্বাস করব, মোকাবেলার জন্য রেডি হয়ে যাব। নবীজি ডাকতে বলেন সত্যি বলে হ্যাঁ। তখন নবীজি বললেন ও আমার চাচারা, আমার দাদারা, আমার নানারা, আমার আত্মীয় একনা, আমার ব্লাড কানেকশনের, আমার ব্লাড কানেকশনের আল্লাহর বান্দারা, আমি যেভাবে পাহাড়ের উচ্চায় আছি ঠিক একইভাবে আল্লাহ পাক এই পৃথিবীতে পাহাড়ের মতো উঁচা একটা স্তর দিয়েছেন নবুয়তের চেয়ার। এই নবুয়তের চেয়ারে বসা পৃথিবীর এপিঠ আর অপিঠ দেখতেছি, পৃথিবীর অবস্থাও দেখতেছি, পৃথিবীর পরে কবর জগতের অবস্থাও দেখতেছি, হাসরের মাঠের অবস্থাও দেখতেছি। আমার চাচারা মারা যাওয়ার পরে ওই জায়গার মধ্যে কিছু ফেরেশতারা আছে অস্ত্র লয়া রেডি আপনাদেরকে মারবার জন্য। বাঁচবার ইচ্ছা আসেনি? বলে বাঁচবার তো ইচ্ছা আছে, কেমনে বাঁচবো? বলে বাঁচার পথ হলো ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। লা ইলাহা ইল্লাল্লাহ বলো, এই কালেমার স্বীকার করো, 33 কোটি দেবতা বাদ দিয়া এক আল্লাহর উপর ঈমান আনো, বাস দুনিয়াতে তোমরা সফল, আখিরাতেও সফল। তুফলিহুন ফালাহ শব্দ, ফালাহ একটা, ফাউজ আরেকটা, নাজাহ একটা। ফাউজ নাজাহ এটার অর্থ সফলতা, কিন্তু এই সফলতার পরেও বিফলতা আসতে পারে। ছেলে পরীক্ষায় 1 নম্বর হইছে, সফলতা হইছে, এটা বলে নাজাহা। এর পরের পরীক্ষা ফেলও করতে পারে, পরের পরীক্ষা ফেল মানলেও তাকে নাজাহা, আগের পরীক্ষা তো সে সফলতা পাইছে যদিও ফেল করছে। অর্থাৎ যে সফলতার পরে বিফলতা হয় এই সফলতাকে বলে নাজাহা ফাজা। আর আরেকটা সফলতা আছে যেই সফলতার পরে আর বিফলতার কোনো সম্ভাবনাই নাই,
এই সফলতাকে আরবিতে বলা হয় ফালাহ। লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। তোমরা কালেমা পড়ো, আল্লাহর একত্ববাদ স্বীকার করো, এমন সফলতার উচ্চ শিখরে পৌঁছবা, এরপরে বিফলতার আর চেহারা দেখবা না। নবীজি দাওয়াত দিয়েছেন, দাওয়াত দেওয়ার সাথে সাথে এতক্ষণ তো তারা মিছিল দিল, আমার ভাতিজা জিন্দাবাদ, আমার নাতি জিন্দাবাদ, দাওয়াত খাওয়া হয়েছে, সিন্নি হয়েছে। যেই আমার নবী কালেমার এক আল্লাহর দাওয়াত দিয়েছেন, এখন আরম্ভ হয়েছে ভাত করে দিতে। যে পায় তা দিয়াই যায়। নবী একা, ডান দিকেও দুশ্মন, বাম দিকেও দুশ্মন, সামনেও দুশ্মন, পিছনেও দুশ্মন, এখন নবী একা চতুর্দিকে দুশ্মন। আমাদের বাংলাদেশের অনেক যুবকের বড় হতাশা, হুজুর যে অবস্থা আমরা দেশে চলতেছে, 3 দিকে ইন্ডিয়া। কয় দিকে ইন্ডিয়া বলেন না? কয় দিকে? পূর্ব দিকে ইন্ডিয়া, পশ্চিম দিকে ইন্ডিয়া, উত্তর দিকে ইন্ডিয়া। 3 দিকে ইন্ডিয়ার একবারে পেটের ভিতরে 3 দিকে আমাদের, 3 দিকে ইন্ডিয়া। একটা দিক খোলা আছে, তাও বঙ্গোপসাগর। 3 দিকে চাপ দিলে যাওয়ার পথ একটা, যেই পথ যাওয়ার এই পথে সাগর, সাগরে ডুবা ছাড়ার পথ নাই। 3 দিক থেকে যদি আমার দাদারা চাপ দেয়, আমরা বাংলাদেশের মুসলমান যাওয়ার পথ কই? ডাগর, সাগরে ডুবা ছাড়ার কোন পথ আছে? যুবকরা অনেক, আল্লাহ অনেক যুবকদেরকে বুদ্ধি দিছে, মাঝে মাঝে এই সমস্ত শেয়ার করে, হুজুর সুরা আমরা যাবো কই যদি 3 দিক থেকে চাপ হয়, সাগরে ডুববো, তাছাড়া কোনো পথ নাই। তো আমার হঠাৎ খেয়ালের মধ্যে আসলো, দোস্ত যুবকদেরকে বলি, যারা প্রশ্নকে বলি, মাহফিলেও বলছি, বললাম 3 দিকে ইন্ডিয়া আর একদিকে সাগর। বাংলাদেশের মুসলমানের বর্তমান যে অবস্থান, একই অবস্থান আজ থেকে না 4000 বছর আগে মূসা আলাইহিস সালাম তার উম্মত লইয়া ফেরাউনের মাঝখানে ছিলেন। ওই যে ফেরাউনে গ্রেফতারি পরোয়ানা দিছে, ফেরাউন গ্রেফতারি পরোয়ানা দিছে। মূসা নবীর 6 লক্ষ উম্মত, ফেরাউনের 9 লক্ষ সৈনিক। মূসা নবী দুর্বল, অস্ত্র নাই, গোলা নাই, বারুদ নাই, কিছু নাই, নাই বলতে নাই। তার বিপরীতে ফেরাউনের সৈনিক 9 লক্ষ, সুপার পাওয়ারের অধিকারী, অত্যাধুনিক যন্ত্র, যন্ত্রের অভাব নাই, অস্ত্রের অভাব নাই, অস্ত্রের ভান্ডারের অভাব নাই। শুধু তাই না, প্রত্যেকটা প্রশিক্ষণপ্রাপ্ত সৈনিক, প্রত্যেকটা প্রশিক্ষণপ্রাপ্ত সৈনিক, প্রত্যেকটা সমরাস্ত্রে সাজসজ্জিত অবস্থায় রেডি। মূসা আলাইহিস সালামের উম্মত সবাইকে ধরবে। তো সন্ধ্যা হয়ে গেছে, রাত্রে আসামি ধরার নিয়ম তৎকালীন যুগে ছিল না। এরা আসামি রাত্রে ধরতো না, কারণ কেউ যদি গিয়া কেউ রাত্রে ঘুমের মাঝে গিয়া বাড়ি মারি মাথা মাথাই দেয়, এটার অর্থ হইল কাপুরুষ। তুমি দিনও গেলে তুমি মাইরে ফেলা দিকে ধরো, রাত্রে ঘুমো মারছো। কথা বলেন ঠিক কিনা? রাত্রে কেউ মারলে এর মানে যে মারছে কাপুরুষ, ফাঙ্কুনা দিকে দিনে এসে রাখতেছে। তো তারা এটা মনে করতো আসামি দুর্বল, আমরা সবল, রাত্রে গা ধরবো, সরাসরি দিনে সজাগ গিয়ে ধরবো। কথা বলেন ঠিক কিনা? ও ভাই, শুধু তাই না, জাহিলি যুগে আমার নবীজি হিজরত যে করলেন, এরা রাত্রে ধরতেছে না ঘরে ঢুকিয়া, কারণ রাত্রে ঘরে ঢুকিয়া আসামি ধরার নিয়ম নাই। ফজরের ঘরে ধরবার কথা ছিল, লম্বা লম্বা এদিকে যাবো না। তো জাহিলি যুগেও, মূর্খতা বর্বরতার যুগেও রাত্রে আসামি ধরার নিয়ম নাই। ইহুদিদের যুগেও রাত্রে আসামি ধরার নিয়ম নাই। অথচ এই যুগে আসামি ধরার টাইমই রাত্রে। দিনে কি কোনো আসামি ধরে? রাত্রে আসামি ধরার টাইম। বাইরে আমার বলতে চাইছিলাম, আল্লাহু আকবার, রাত্রিবেলা তারা আসামি ধরবে না। মূসা আলাইহিস সালাম উনার উম্মত লয়ে রওনা দিয়েছেন মরুভূমির মাঝখান দিয়া। 6 লক্ষ সব উম্মত যা আছে সবাই লইয়া রওনা দিয়েছেন। সামনে যাইতে 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 বাহরে কালজুম, এটা অনেক দূরে গেছেন। রাত্রে রওনা দিয়া অনেক জায়গা গেছেন। ঘুম থেকে সকালে উঠা ফেরাউনের সৈনিকরা রেডি হইয়া এখন মূসা নবীর উম্মতের এলাকায় গিয়া দেখে দরজাও খোলা, ঘরেও কিচ্ছু নাই, মানুষও নাই, জিব্রাও নাই, কুত্তাও নাই।
খবর পাইছে এদিকে গেছে, সব রানা দিচ্ছে। 9 লক্ষ সৈনিক রানা দিয়া যাইতে যাইতে হেরা গেছে আইত্যা। ফেরাউনের সৈনিক রানা দিছে বাহন, বুড়া গাদার উপর সুয়ার হইয়া, বুড়া গাদার উপর সুয়ার হইয়া যারা যায়, যার বাহন আছে সে আগে যায় না আইত্যা যায়, সে আগে যায়। বাহন দিয়া তারা দৌড়া ফেলছে। মুসা নবী দেখতে দেখছেন আসতেছে, আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম দেখার পর উম্মতদেরকে বললেন তাড়াতাড়ি দৌড়াও, তাড়াতাড়ি দৌড় শুরু করছেন। দৌড়তে দৌড়তে সামনে গিয়া পাইলেন বাহরে কালজুম। বাহরে কালজুম, কালজুম নামের একটা দরিয়া পাইছেন, দরিয়া সমুদ্র পাইছেন, সমুদ্র। এখন কেমনে যাইলেন? দুশ্মনের পিছন দিক থেকে তাড়া দিলে সামনে যদি সমুদ্র হয় তাহলে কি সমুদ্রে ঝাঁপ দেওয়া নেই? সমুদ্রে ঝাঁপ দিলে তো তাড়াতাড়ি তীর দিয়া চেষ্টা বানাইল। নিয়ম হলো ডাইনে বামে অন্য কোন পথ অবলম্বন করা। মুসা নবী বললেন ডাইন দিকে যাও, ডাইন দিকে রওনা দিছে। এখন দেখা যায় ফেরাউনের গোষ্ঠী এদিকেও ঘেরাও, বাম দিকে গেছেন এদিকেও ঘেরাও, পিছনেও ঘেরাও, ডান দিকেও ঘেরাও, বাম দিকে বলেন না, পিছনে ফেরাউন, ডান দিকে ফেরাউন, বাম দিকে সামনের দিকে সাগর, সামনের দিকে কি আর একটু জুড়ে বলেন সাগর। 3 দিকে দুশমন, একদিকে সাগর। মুসা নবী তার 6 লক্ষ উম্মত লইয়া বিপাকে কই যাবেন? মুসা আলাইহিস সালাম তার উম্মত লইয়া যেই অবস্থানে, সেই দিন বাংলাদেশের 95% মুসলমান, বাংলাদেশে ঠিক একই অবস্থান। 3 দিকে দুস্তরা দাদারা আর একদিকে বঙ্গোপসাগর। কথা বলেন না, কথা বলেন ঠিক কিনা? দুস্তরা এই অবস্থানে 3 দিকে ফেরাউনের সৈনিক, একদিকে পাহাড়ের কালজুম হওয়ার পরেও যাওয়ার পথ নাই, বাগার পথ নাই। 3 দিকে দুশমন, একদিকে সাগর। এরপরে এই অবস্থানে থাকিয়া মুসা আলাইহিস সালাম তার উম্মত লইয়া হাসেন না জিতছেন? জোরে বলেন না, আর একটু জোরে, আর একটু জোরে। জিতছে। 4000 বছর আগে যে আল্লাহ মুসা আলাইহিস সালামের উম্মতকে ফেরাউনের পরাশক্তি থেকে যে আল্লাহ জিতাইছেন, 4000 বছর পরে কি সে আল্লাহ নাই? আর একটু জোরে বলেন। হ্যাঁ আছেন, তবে 4000 বছর বয়স হয়েছে, বয়সের ভারে আল্লাহ বুড়া বুড়া হয়েছে। তাহলে মুসার সৈনিককে, মুসার উম্মতকে যে আল্লাহ 4000 বছর আগে জিতাইছেন, ইনশাআল্লাহ মুহাম্মদুর রাসূলের উম্মতকে 4000 বছর পরে সেই আল্লাহ পাক জিতাবেন। কথা বলেন ঠিক কিনা? কিচ্ছু নাই, মুসা নবীর উম্মতের তো কিচ্ছু আসিল না, আসিল না, কিছু নাই। ফেরাউন সুপার পাওয়ার, কি শক্তি, অস্ত্র জনজনানি ছিল। এরপরেও এরা হইছে চেষ্টা, এরা হইছে জিতাইছেন দুর্বল মুসলমানকে আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না, বড় হইলে জিতবো এরকম কোন গ্যারান্টি আছে? বড় হইলে জিতবো এরকম কোন গ্যারান্টি আছে? অনেক সময় দেখি আমরা ছোটরাও জিতে। আমি বলি না, নবীজির ইতিহাসের অনেক ঘটনা আছে, ইসলামের অনেক ইতিহাস আছে, এদিকে যাবো না। বাস্তবের একটা ঘটনা শোনাই। আমরা দুস্থ মানুষ, এক বেটা একদিন আম গাছে উঠছে, ওই উঠছে আর একটু জোরে জোরে, আমের মৌসুমে আম গাছে উঠছে, আম পারতো। আম গাছে এত উঁচা না, ধরেন প্যান্ডেলের পর্যন্ত তার আগাটা, মাথাটা। আম গাছে উঠছে একেবারে মাথায় উঠছে, আম এইরকম দৌড়ছে, দেখতেছি দৌড়ছে, আমি নিচে নিচে দেখতেছি তো ভাবলাম যে আম যে করবো এটা কোন জায়গায় করবো, দেখি জায়গা পারো না যারা নিচে দিতে দেখি আমের আগে এর নিজে মরি গেছে, এর নিজে ফয়রা থেকে উসবুদ্ধি নাই। একটু পরে পেলাম কিরে, তুই দেখলাম আমে বললে, আম না ফয়রা তুই বললে বল নাকি? দোস্ত ইনোর ডায়ার বাধা একটা জাগাত গেছে, আতে পায়ে শরীরে বুকে পেটে পিঠে
যা কামড় দিছে, কিন্তু এই কামড় গুলা তো বরদাস্ত করা যায়, এগুলা তো বসায় বসায় মালিশ করা যায়, কিন্তু বদমাশ একটা দায়া নিচে দিয়া লঙ্গির ভিতরে দিয়া সদরঘাটে ঢুকে গেছে। এমন একটা জায়গায় গিয়ে কামড় দিছে হুজুর, এই কামড়ের পরে আসমান আর জমিন কিচ্ছু বুঝি নাই, দুনিয়া না আখিরাতে আছি তাও জানি না, হুঁশ নাই আমার। আমি দেখি অনেক মাটি পড়ছে যে এটাও জানি না। আচ্ছা বলেন, এত বড় একটা মানুষ, দায়া কি মানুষ থেকে কি একটু বড় নাকি? দায়া কি মানুষ থেকে বড়? মানুষের সাথে দায়ার কোন তুলনাই নাই, কানি আঙ্গুলের মাথারও সমান না। অথচ এই পিচ্ছি দায়া, দুর্বল দায়ায় এত বড়, তার তুলনায় পাহাড় মার্কা মানুষে সিঁড়ি ছাড়া লামাই দিছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? দায়া যদি তার থেকে হাজার লক্ষ গুণ বড়, পাহাড়ের মতো মানুষটাকে আম গাছের মাথার থেকে মুহূর্তের ভিতরে বেহুশ বানায় নামাইতে পারে, এরকম দায়া মার্কা ইমানের পাগল লক্ষ লক্ষ পাগল বাংলার জমিনে আছে না ভাই? কথা বলে লক্ষ লক্ষ আমার ছবির মতো ইমানের পাগল দায়ার থেকে পাওয়ারি ইমানের শক্তিশালী মানুষ এই জমিনে আছে। এরা পুরা শক্তিকে আসমান থেকে জমিনে নামাইতে সময় লাগবে না। বাইরে আমার অনেক দূরে চলে গেছি আমরা। বলতে চাইছিলাম নবীজির কথা, নবীজির সাথে জিহাদ যুদ্ধ কইরা শুট করে পারবে? আওয়াজ দিয়া বলেন, আর একটু জোরে বলেন। নবীজি একা, গোটা পৃথিবীর মানুষ নবীর দুশমন, এরপরেও নবীর সাথে কেউ পারছে না। ও সুদকুর, তুমিও নবীর সাথে পারবা না। নবীজি জিহাদে গেছেন, ইহুদিদের সাথে জিহাদ, লড়াই। ইহুদিদের কাছে তো অস্ত্রের ভান্ডার, অত্যাধুনিক যন্ত্রের অভাব নাই, গোলা বারুদের অভাব নাই। এরা গোলা বারুদ দিয়ে আক্রমণ করে, অত্যাধুনিক যন্ত্র দিয়ে আক্রমণ করে। আমার নবীর কাছে অত্যাধুনিক যন্ত্র দূরের কথা, হাত তরবারিটাও নাই। খেজুর গাছের ডাল লইয়া আমার নবী ডিল মারছেন, ডিল ছুড়ছেন, গিয়া গেছে ইহুদিদের একজন পাইলওয়ানের গায়ে। আমার কোরআনে ডাইরেক্ট করে নাই, হাতের মধ্যে গোসা লাগিয়ে গেছে, মাত্র গোসা। খেজুর গাছের ডালের কি লাগছে? আর একটু দূরে বলেন, মাত্র গোসা লাগছে। গোসা গোসা লাগার কারণে একটু চিলকা চামড়া, একটু চিলকা উঠছে, ঠিক মতো রক্তটাও বের হয় নাই। এই পহেলওয়ান এই গোসার কারণে এমন চিৎকার শুরু করছে, মাটিতে ফইরা গোড়াগড়ি শুরু করতেছে। তার চিৎকারে আকাশ পাতাল ভারী। বাকি তার বন্ধু বান্ধবরা, তার সদস্যরা ঈশা কয়, ও আমাদের মুরব্বী, ও আমাদের সরদার, আমাদের নেতা, তুমি, তোমার সাথে 1000 মুসলমানে পারে না। আর মুহাম্মদের ডাল দিয়ে মারছে, উপরেও ঘোষণা লাগছে মাত্র গোসা, আর তুমি এরকম চিল্লাইতেছো, তোমার লজ্জা শরম নাই? ইহুদির সরদারে ডাক দিয়া বলে, বুঝতো রে, মুহাম্মদের ডাল দিয়া মারছে বুঝছি, কিন্তু আমি বুঝতেছি এটা আসলে ডাল না। ডালের গোসাটা লাগার পরে যেই পরিমাণ ব্যথা আমার এই জায়গায় হচ্ছে, আসলে বুঝতো আছে আমার বন্ধুরা, আসলে আমার সাথীরা, এই যে সামান্য চিলকার ব্যথা যেই পরিমাণ আমার হাতে করতেছে, এই ব্যথাগুলো যদি তোমাদের সবাইকে বন্টন করে দেই, তোমরা একটাই বরদাস্ত করতে পারবে না, সাথে সাথে চলে যাবে, তোমরা মারা যাইবা। আশ্চর্যের কারবার, নবীদের ডালের বর্ষণ যদি এরকম কঠিন হয়, ওই নবীর সাথে যুদ্ধ করে শুরু করে পারবে? আর একটু জুড়ে বলেন, আর একটু জুড়ে। কিসের যুদ্ধ? নবীর সাথে তো পারবে না। ফাজানহু বিহারবিন মিনাল্লাহ, রাসূলের সাথে যুদ্ধে পারবে না। আল্লাহ বলছেন রাসূলের বিরুদ্ধে, রাসূল তোমার বিরুদ্ধে যুদ্ধ করবে। আমি আল্লাহ তোমার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলাম। কার বিরুদ্ধে? আর একটু জোরে। সুদখোরের বিরুদ্ধে আল্লাহ পাকের যুদ্ধের ঘোষণা। যে আল্লাহ পাকের সাথে ফেরাউন পারে নাই, নমরুদ পারে নাই, হামান পারে নাই, পৃথিবীর সকল শক্তি পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না, ওই আল্লাহর সাথে আমাদের এলাকার সুদখোরে কি পারবে? আর একটু জোরে, আর একটু জোরে।
যে আয়াত পাঠ করেছি, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আরশের মালিক ডাক দিয়ে বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা আই সাহিবার রিবা। এক ব্যক্তি অনুযায়ী সাহিবার রিবা, ও সুদখোর, ইয়ামহাকুল্লাহ, তোমাকে আল্লাহ মাহক করে দিবে, মুছে দিবে। ইয়ামহাকু, আল্লাহ বলেছেন ইয়ামহুল্লাহ, ইয়ামহু বলেন নাই। আচ্ছা, ইয়ামহু, ইয়ামহু মানে মাহবুন। মাহবুন শব্দের অর্থ হলো মিটাইয়া দেওয়া, মাহকুন শব্দের অর্থ মিটাইয়া দেওয়া, কিন্তু দুনো মিটানোর মাঝে বেশ কম আছে। মাহবুন এমন মিটানো যে মিটানোর পরে চিহ্ন তাকে, আলামত তাকে বোঝা যায়। মনে করেন আল্লাহ না করুক, মাঝে 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 কোন এলাকায় আগুন লাগছে, গড়ে আগুন লাগছে, আল্লাহ গড়ে আগুন লাগানোর মতো মুসিবত থেকে আমাদের সবাইকে হেফাজত করো, সবাই বলে আমিন। গড়ে আগুন লাগছে, ফায়ার সার্ভিস এসে পানিটা নেমাইরা বস লিমাইয়া দিছে, পাওয়া যায় এরপরে 2-4 জন লাশ, যে এই 2-4 জন মারা গেছে। তো এরারে বাইরে করে আনলেন, রুমা জ্বলছে, চামড়া জ্বলছে, মারা গেছে। এটা নিশ্চিহ্ন, এটা মিটে যাওয়া, কিন্তু তারপরে চিহ্ন, তারপরে কি আছে? চিহ্ন আছে। মানুষের বডিটা আছে, দেখা যাইতেছে, পুরাপুরি এটা নিশ্চিহ্ন হয় নাই। আরেকটা আছে, এমন জ্বলা জ্বলছে, টিন জ্বলছে, ইট জ্বলছে, বর্গা জ্বলছে, লুয়া জ্বলছে, সব জ্বললা, হাত পালং সব জ্বললা, এমন সাইজে কোনটা লুয়ার সাইজ, কোনটা ইটের সাইজ, কোনটা তক্তার সাইজ, কোনটা বর্গার সাইজ, কোনটা মানুষের সাইজ চিনবার কোন কায়দা। এটাও মিটে যাওয়া। তবে আগের মিটার মাঝে চিহ্ন আছে, এই মিটার মাঝে চিহ্ন নাই। আল্লাহ ইয়ামহুল্লাহুর রিবা বলেন নাই। ইয়ামহুল্লাহুর রিবা মানে এমন মিটা যার বাদে চিহ্ন থাকে। আল্লাহ বলেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা, ইয়ামহাকুল্লাহুর রিবা মানে এমন মিটে যাওয়া, যেই মিটে যাওয়ার পরে আর চিহ্ন থাকে না, নিশ্চিহ্ন করে দেওয়া, কোন চিহ্ন থাকে না। আল্লাহ পাক বলছেন, ও সুদখোর, তোমাকে আল্লাহ পাক নিশ্চিহ্ন করে দিবেন। আস্তে আস্তে নিশ্চিহ্ন, একসাথে না, আস্তে আস্তে ধীরে ধীরে নিশ্চিহ্ন করে দেওয়া। ইয়ামহাকু, আস্তে আস্তে মুছে দেওয়া। খুব লক্ষ্য করে দেখেন, আস্তে আস্তে মুছে দিবেন আল্লাহ পাক সুদখোর। কারে মুছে দিবেন? এদিকে তাকাই। আল্লাহ পাক আস্তে আস্তে মিটাইবেন কারে? নিশ্চিহ্ন করবেন কারে? সুদখোরে। আপনারা বলবেন হুজুর, আপনি বলছেন আল্লাহ পাক সুদখোরে আস্তে আস্তে মিটাই দিবেন। আমরা দেখি সুদখোর আস্তে আস্তে খালি মোটাও হয়, আস্তে আস্তে সাইজ বাড়ে। কি বাড়ে? সুদখোরের সাইজ আস্তে আস্তে বাড়ে। চেহারার মাঝে গেলেস মারে, গেলেস, চেহারার মধ্যে গেলেস মারে, গেলেস। হুজুর সুদখোরে আল্লাহ বলছেন আস্তে আস্তে মিটাই দেবে, আমরা দেখি আস্তে আস্তে ইয়া মোটা খালি মিটলো তো। আচ্ছা, বিয়া ধরি মাফ করবেন, সুদখোর মোটা হয়েছে। মোটা হওয়া কি ভালো কাজ? মোটা হওয়া কি শরীরের জন্য খুব একটা ভালো কাজ? বলেন না, বলেন না, বলেন, বলেন। মোটা হওয়া শরীরের জন্য এত মারাত্মক বেমার। এই যে আমার যে মামাতো ভাই তিলাওয়াত করছে, এর সাইজের দিকে চাইয়া দেখেন। গত রাত্রে ওনাদের, গত 2-3 দিন ছিলাম সুনামগঞ্জে মাহফিলে, তো আমার মামা তারে উঠাই দিয়ে বললেন, ভাগনা সাথে রাখা এর না খাইয়া উপাস রাখা এর স্বাস্থ্যটা একটু কমাইয়া দিস। তারে যেখানে মোটা হওয়ার ফজিলত কতটুকু? আমার মামা, তার আব্বা, আমরা এই সময় চট্টগ্রাম পড়তাম, তো উনি বলছিলেন, ভাগনা রে, আল্লাহ তুই যে মোটা মোটা হইছ না, আল্লাহর কাছে ডেইলি 2 রাকাত নামাজ পড়িস। আমি বলি, মামা এই সময় আমি খুব হালকা ছিলাম, আড্ডি দেখা যাইত। আমি বলতাম, মামা আমার তো মনে চায় আপনার মতো মোটা হইতাম। এই কথাটা মুখ দিয়ে করিস না কেন মামা, কি হয়েছে? বলি, ভাগনা রে, মোটা হওয়ার যে মুসিবত তুই জানতে না, আমি জানি। আমি বললাম, মামা একটু বলেন কি কি মুসিবত? তো একটা মুসিবত বললেন, ভাগনা সবচেয়ে বড় মুসিবত, বাথরুমে গেলে জায়গা মতো আর যায় না। জায়গা মতো কি যায় না? আর যায় না, পেটের তেলায় আপনি ঘুরে নেওয়া লাগে।
বাগনারে নামাজের সময় সিজদা মন মতো হয় না, ফেটে মনে চায় মাথা মাটিতে লাগায় রাখি, ফেটে গুতা দিয়ে তুইলা রাখে। মুসিবত হইল সিজদা ঠিক মতো দেওয়া হয় না। মোটা হইলে আরেক মুসিবত হইল কোন জায়গায় তাড়াহুড়া করে যাইতে চাইলে পারা যায় না। 5 মিনিট দৌড় দিলে 10 মিনিট বইসা রেস্ট করা লাগে। 4 নম্বর মুসিবত হইল কোন জায়গায় মিছিলে গেছেন, পুলিশে দৌড়াইলে মোটা আগে ধরা যায়। আমার নিজের ঘটনা আছে, উনি 20-22 বছর আগে তাসলিমা নাসরিনের বিরুদ্ধে লং মার্চ ছিল। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ লং মার্চ ডাকছিলেন। নাম শুনছেন? নাম শুনছেন? নাম শুনছেন? শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ বাংলাদেশের বীর সিপাহ সালার ছিলেন, বীর পুরুষ ছিলেন। শত শত বছর হাদিসের খেদমত করেছেন, প্রায় 60 বছর বুখারী শরীফ পড়েছেন। এত বড় আল্লাহর ওলি, বাংলাদেশের মুসলমানদের কলিজার টুকরা, এই শেখুল হাদিসকে কোন একটি বীর চ্যানেল থেকে ঘোষণা দেওয়া হয়েছে উনি নাকি বাংলাদেশের জঙ্গি গোষ্ঠীর প্রতিষ্ঠাতা। আপনারা কি মানেন? আপনারা কি মানেন? আপনারা কি মানেন? সংবাদ, যেই সংবাদ উপস্থাপক, যেই সংবাদ উপস্থাপক আল্লাহর ওলিকে জঙ্গি গোষ্ঠীর প্রতিষ্ঠাতা বলছে, যদি তার এই সংবাদকে প্রত্যাখ্যান না করে, ফিরে না নেন, উর্দু মানেন, আল্লাহর ওলির পক্ষে থাকতাম, এই সাংবাদিকের জিহ্বা টান দিয়ে ফিরতে রাখা রাজিয়াছি। হাত উঠায় দেখায়, রেডি থাকবেন নাকি? আমাদের বুজুর্গদেরকে এই সমস্ত তুহমত দেওয়ার অর্থ এটা সাধারণ না। মাথায় হাত দিছে, মাথায় হাত দিছে, বড় জায়গায়, বড় জায়গায় হাত দিছে। ওনারে ধরছে, আস্তে আস্তে ছোট গুলারে ধরবে। এই জন্য যদি সচেতন থাকি, একটা কথা বাইর করার পরে যদি সর্বাত্মক তার প্রতিহতে আমরা নেমে যাই, বাতিলরা এরপরে আর সাহস পায় না দ্বিতীয় প্রোগ্রাম করতে। শেখুল হাদিস আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি, মুফতি আমিনী রাহমাতুল্লাহ আলাইহি দুইজনে মিলে ঢাকার বুজুর্গানে কেরামরা মিলে লং মার্চ ডাকছেন। ঢাকা পুরা বাংলাদেশের মানুষ একবারে লোকে লোকারণ্য। তো আমার মামাও গেছিলেন। তো দল ছিল বিএনপি, সমস্যা ছিল। আমি এই সময় ছোট ছোট। তো মামা বললেন গেছি রে ভাই না, সব বইছি। তো এক বুজুর্গে ভাষণ শুরু করছেন। এই সময় পুলিশে চতুর্দিকে খালি ফাঁকা গুলি, পাকা গুলি বুঝছেন, বুঝছেন এমনিতে উপরে দিয়ে টাস টাস দেয়। হ্যাঁ, আর আমরা তো সিস্টেম হলো জিহাদ 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 চাই, জিহাদ লাগলে আমি নাই। কথা বলেন ঠিক কি নাই? সব ছুটাছুটি শুরু হয়েছে। বাইকটা দেখলাম চিকন চিকন মানুষ, তোমার মতো ফুরফুরে নাই। আর আমি বেচারা এমনি পায়েও সমস্যা, এমনি করে গেছি। পুলিশের দড়িটা এমন মার দিছে, 3 মাস হাসপাতাল। মোটা হওয়ার পর কোথায় পুলিশের মাই। কথা বলেন দেখি না? তাহলে মোটা হওয়া ভালো না খারাপ? আরেকটু জোরে বলেন। আচ্ছা সত্য কথা বলেন, কোট পয়েন্টে যদি 2টা চোর ধরা পকেট মার, এর মাঝে একটা হলো সিংলা মার্কা, আর একটা হলো দেওয়ানবাগি মার্কা। বুঝছেন? একটা হলো সিংলা মার্কা। তো পকেট মার ধরে দিলে সকলেরই মনে চায় একটা দেই, যার হাত নাই আমি দেই। আমি নিজে শুনছি বেটা, ওই চেয়ারে বাবা ট্রেন লড়াই করা, ওই একটু ভোট দেবে, আমি একটা লাভ দিই, ট্রেন লড়াই করা। আশ্চর্য কারণ সবাই মারতে চায়। তো যেটা আমার মতো সিংলা, এটা রেখে মারি না, হাসপাতাল যাওয়ার লাগে। তো মাইরা যখন বেতা হয়েছে, এখন আর মারে না, তো মাইরা লস। মাইরা বলটা কি দেওয়ানবাগি মার্কা যেটা আছে, ইনোকে যদি একটা মারে না, আরো 2টা দেওয়া যায়। দেখছেন মোটা হওয়ার পর তাতে কিলার 2টা বেশি বোনাস। কথা বলে ঠিক কিনা? তাহলে মোটা হওয়া ভালো না খারাপ? আর একটু জোরে বলে। ও ভাই, আল্লাহ যাদেরকে জাহান্নামে নিবেন, যাদেরকে জাহান্নামে দিবেন গুনাহের কারণে, কুফরির কারণে, তাদেরকে আল্লাহ আমরা মতো শিকল রেখে না মোটা বানাইয়া দিবেন। তাদের এক একটা দাঁত হবে উহুদ পাহাড় পরিমাণ বড়। একটা দাঁত, জাহান্নামীদের একটা দাঁত হবে উহুদ পাহাড়। তইলে 2টা দাঁত 2 উহুদ পাহাড়।
তিনটা দাঁত, তিনটা উপহার, 32টা দাঁতে মিলাই খায়। কত বড় আল্লাহ জানে। দাঁত যদি এত মোটা হয়, মানুষটা কত মোটা কথা বলে না। তাহলে জাহান্নামীদেরকে আল্লাহ চিকন না মোটা বানায় নিবে। তাহলে মোটা হওয়া এটা জাহান্নামীদের আলামত, মোটা হওয়া এটা মুসিবতের আলামত। আল্লাহ বলছেন সুদখোরকে মিটাইয়া দেন, আল্লাহ বলছেন সুদখোরকে তিলে তিলে মিটাইয়া দেন। সুদখোর মোটা হইলেও আল্লাহ তাদের তিলে তিলে মিলানি, ঠিক আছে, মোটা বানায় দিয়া তিলে তিলে মিটাবেন। কথা বলে দেখি না। এই জন্য এই সুদের ব্যাপারে কোরআন শরীফ থেকে 3টা কঠিন কথা আল্লাহর পক্ষ থেকে বললাম। একটা হলো সুদখোরকে আল্লাহ বলছেন পাগল, আরেকটা বললাম সুদখোরকে আল্লাহ বলেছেন সুদখোরের ব্যাপারে আল্লাহ পাক আর রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা। 3 নম্বর হলো সুদখোরকে আল্লাহ তিলে তিলে মিটাইয়া দেন। সুতরাং এই সুদের সাথে আমাদের সম্পর্ক থাকতো না সাদ্দাম। আরেকটু জোরে বলেন। আল্লাহ এই সমস্ত জঘন্য কাজ, যেই জঘন্য কাজের ব্যাপারে আল্লাহ এত কঠিন বাক্য উচ্চারণ করেছেন, এমন জঘন্য সুদের কাছ থেকে আমাদের সবাইকে বাঁচাও। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।